এরপর আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হায়, তিনি চিরজীবী, কাইয়্যুম তিনি চিরঞ্জীব, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি চিরজীবী চিরঞ্জীব, জোরে কোন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আয়াতুল কুরসি চলে আসছে তাফসীরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইন্না আফজালা আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। কোরআনে কারিমের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। ইন্না আফজাল আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। রাসূল বলেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, ২৫৫ নম্বর আয়াত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন মানে কি? প্রত্যেক ফরজ নামাজের পর সালামটা ফিরাই আল্লাহুম্মা আমিন কই আমরা, কথা কোন ঠিক কি না? নবী কয় আল্লাহুম্মা আমিন বেটা পরে কইস, আগে আয়াতুল কুরসি পড়লো, সালাম ফিরাই কি পড়তে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত। আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে আমার উম্মতে পড়ে, জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই। বাধা একটাই, এখনো মরণ আসে নাই। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ৫ ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব সালামটা ফিরে লেগে, হুজুর মোনাজাত একটু দেরি করেন, আয়াতুল কুরসিটা পড়ে লই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব নিজেও পড়বেন, মুসল্লিরও পড়বেন। অথবা যদি মনে করি ইমাম সাহেব মোনাজাত করে ফেলাইছে, আচ্ছা করুক, মোনাজাত হয়ে যাক, এরপরে এটা পড়বেন, পরে সুন্নতের জন্য দাঁড়াবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ উম্মত, আয়াতুল কুরসি পড়ে যদি ঘর থেকে বের হও, বাড়িতে ফিরার আগে রাস্তার মধ্যে তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা তোমার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবে। আয়াতুল কুরসি পরে বাসার থেকে বের হইয়া ৩ দিন ৪ দিন বিশ্ব ইজতেমায় গেছেন, কক্সবাজার গেছেন, বেড়াইতে গেছেন, ঢাকা গেছেন, ময়মনসিংহ গেছেন, যে কাজে যান না কেন, হঠাৎ করে দেখি অন্ধকারের মতো একটা ঢুকতেছে ঘরে। দরজাটা আগের দিনের দরজা তো বুঝেন, ওই যে এইভাবে টান দিলে খুলে যেত, দরজা দিয়ে অন্ধকারের মতো ঢুকতেছে। আমি খপ করে ধরলাম, ধরার পরে কিসকিস কিসকিস শব্দ করছে। আমি বললাম ছাড়ুন না। আমি আবু দারদা, রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী। আমার পকেটের টাকা তুই ডেলিনেস কহ নেই, আর আইবে নি কোনোদিন, আরামু না। গেছে, পরের দিন আবার আইছে, গেছে, পরের দিন আবার আইছে। ৩য় দিন যখন আসছে তখন বললাম, তুমি আমি মেরে ফেলবো, আটকায় রাখবো, নবীর কাছে তোকে নিয়ে যাব। তখন ডাক দেখো, নবীর কাছে নেওয়া লাগতো না, আমি জীবনেও আসবো না, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেই, এই মন্ত্রের বিনিময় হলো তুমি আমারে মাফ করে দাও। তখন সে আমাকে বলছে, ও আবু দারদা, শোয়ার টাইমে আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, এই ঘরে রাত্রেবেলা কোনো চোর ডাকাত জিন পরীর অনুপ্রবেশ ঘটবে না। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, এই ছিল আয়াতুল কুরসির ফজিলত। মনে রাখার মতো একটা ফজিলত, সেটি হলো রাত্রে ঘুমানোর টাইমে পড়ব, ঘর বাড়ি মাল সামানা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ৫ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে এটা পড়ব, আল্লাহ যেদিনে মৃত্যু দেয়, মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মানে আল্লাহ জান্নাত দিবেন খুশি হয়ে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি করতে রাজি আছে। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন।
এই ছিল আয়াতুল কুরসির মর্যাদা। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন, আচ্ছা এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? 6666 আয়াতের মধ্যে এটা হলো 255 নম্বর আয়াত। এছাড়া আরও 6500 আয়াত আছে। সব আয়াতের মধ্যে এটা শ্রেষ্ঠ কেন, তার কারণটা কি? এক নম্বর কারণ হলো এই আয়াতের ভিতরে আল্লাহ সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তার সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সার্বভৌমত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সার্বভৌমত্বের বর্ণনা দিয়ে বলেছেন জগতের কেউ সার্বভৌমত্বের মালিক না, হাইয়ুল কাইয়ুম আল্লাহ মালিক। কথা কোন ঠিক কিনা? এই হাইয়ুল কাইয়ুম বলে আল্লাহ যে সার্বভৌমত্বের মালিকের পরিচয় করে দিয়েছেন, এই কারণে আয়াতের মর্যাদা বাড়ছে। 2 নম্বরে আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? সিফাতি নাম 99টা আছে। এর মধ্যে এমন কিছু নাম এখানে আছে যেগুলো শ্রেষ্ঠ নাম, যেগুলোকে সবচেয়ে বড় নাম বলা হয় ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ 99 নামের মধ্যে সবচেয়ে বড় নাম যেটা, এটাকে বলা হয় ইসমে আজম। আজম মানে মহা বড়, আজম মানে অনেক বড়। কোন ইসমে আজম কাকে বলে? যে নামটা আল্লাহর বড় নাম। যে নাম পড়িয়া সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? তিনি জাহাজে উঠে বসতেন, চোখের ফলকে পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা চলে যেতেন। যেরকম আল্লাহু আকবার। ইসমে আজম বলো ওই ইসিম, যে ইসিম আল্লাহর ওই নাম, যে নাম পইরা বুকে ফু দিয়া চোখ বন্ধ করে নিয়ত করে বইছে। আজান চলতেছে বাইতুল্লাহ, আর সে আঙ্গারগারা মসজিদে, বাইতুল্লাহ জোহরের আজান চলতেছে, আঙ্গারগারা মসজিদে সে আইছে, আজান বাইতুল্লাহ চলতেছে, এখানেও চলতেছে। চোখ বন্ধ করে ইসমে আজম পরে মনে মনে কয় আল্লাহ, মন চাইছিল জোহরের জমাতে বাইতুল্লাহ শরীক হইতাম, মন চাইছিল হেরেমে মক্কায় জমাতে শরীক হইতাম। আমি তোমার বড় নামটা পরে ফু দিছি, চোখ বন্ধ করছি, আমারে পৌঁছায় দাও। চোখ খুলে দেখবে বাইতুল্লাহর সামনের কাতারে বসে রইছে। এটা ইসমে আজম যারা জানে তাদের পক্ষে সম্ভব। এই জাতীয় মানুষগুলো মুস্তাজাবুদ দাওয়াত হয়। কি হয়? মুস্তাজাবুদ দাওয়াত হয় যারা ইসমে আজম জানে। যেরকম সুবহানাল্লাহ। ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম, দামি নাম। এটা এমন মিসাইল, এমন অ্যাটম বোম, এটা ইউজ করলে শত্রু ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো ওই মহান সত্তা, তিনি ছাড়া কোনো এলা নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন হাই। হাই মানে কি? চিরজীবী। আল কাইয়ুম, চিরঞ্জীব। যেরকম আল্লাহু আকবার। কাইয়ুম বলা হয় যিনি অন্যকেও জীবন দেয়। যে হাইয়ুন মানে নিজে কি চিরজীবী, কাইয়ুম মানে যিনি কি অন্যকেও কি দেয়, যিনি জীবন দান করেন, একে চিরঞ্জীব বলা হয়। যেরকম আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরজীবী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যেরকম সুবহানাল্লাহ। তিনি নিজে চিরঞ্জীব, চিরজীবী, অন্যদেরকে জীবন দেয়, দুনিয়াকে তিনি পরিচালনা করেন। তিনি সর্বদা ছিলেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। সেকেন্ডের জন্য যিনি বিলীন হয় না, তাকে বলা হয় হাইয়ুন কাইয়ুম। কথা কোন ঠিক কিনা? তামাম জগৎকে তিনি পরিচালনা করেন। জগৎ পরিচালনা করতে গিয়া, কোটি কোটি সৃষ্টিকে পরিচালনা করতে গিয়া মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে উনি কি ক্লান্ত হয় নাই? আল্লাহকে আমার কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে নিদ্রাও পায় নাই, তন্দ্রাও পায় না। সুবহানাল্লাহ। মানুষ ক্লান্ত হইলে, মানুষ কি হইলে? ক্লান্ত হইলে ঘুম আসে। কথা কোন ঠিক কিনা? ঘুমে যদি কলব ঘুমায়, চোখও ঘুমায়, তাকে বলে নিদ্রা। আর কলব যদি সজাগ থাকে, চোখ ঘুমায়, তাকে বলে তন্দ্রা। আল্লাহু আকবার। নবী কয় আমার চোখও, আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না। আল্লাহু আকবার। নবী বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী কয় আমার 2 চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। কে বলে? নবী বলেন আমার 2 চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তরও ঘুমায় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। তানামু আইনায়া ওয়া কলবি ইয়াকজান। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি।
নবী কয় চোখ দুইটা ঘুমায় আমার, কিন্তু অন্তর সজাগ থাকে। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না, দুইটাই সজাগ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, পাহারাদারি করতে করতে, সারা রাত পর্যন্ত দারোয়ান বাড়ি পাহারা দিছে, সন্ধ্যা 6টার থেকে ভোর 6টা, 7টা বাজলে ঘুম এসে গেছে। কেন? আর কত পাহারা দিব? আল্লাহ কয় জগৎ পাহারা দেই আমি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই জগৎ পাহারা দিতে আমার কোনো ক্লান্তি নাই, ঘাটতি নাই। আমি এত গাবড়িয়ে যাই না, আমি ক্লান্ত হয়ে যাই না। এটি আমার জন্য নরমাল ব্যাপার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আমি যে জগৎ পাহারা দেই, জগৎকে আমি সৃষ্টি করি, জগৎকে বাঁচিয়ে রাখি, সৃষ্টিগুলোকে হায়াত দেই। আমার ভিতরে কোনো ক্লান্তি নাই। যেহেতু ক্লান্তি নাই, এই জন্য আমার ঘুমও নাই, নিদ্রাও নাই। ঘুম এবং তন্দ্রা হলো ক্লান্তির আলামত। মানুষ যখন ঘুম আসে তখন বুঝো দেখি ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসে। মানুষ যখন জিমায় কয় লোকটা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য জিমায়। কথা কোন ঠিক কিনা? জিমানি মানে কি রে? হে তন্দ্রা, তন্দ্রা। আল্লাহ কল্লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ক্লান্তি, আল্লাহকে ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। উনার নিয়ন্ত্রণে আসমান জমিনে যা আছে সব কার নিয়ন্ত্রণে? আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা আছে সমস্ত কার? মানুষকে 18,000 মখলুক, 19,000 মখলুক, হুদাই কথা, মখলুকের কোনো গণনা কোরআন হাদিসে নাই। বিজ্ঞান বলছে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ মখলুক আছে। শুধু স্থলের মধ্যে বিজ্ঞানীরা বলে আমরা বিভিন্ন অনুবীক্ষণ যন্ত্র মন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ প্রাণী পাইছি। কয় লক্ষ প্রাণী? এখন পানির নিচে যারা কত কোটি প্রাণী লুকায় রয়েছে, হেডির মধ্যে তো যন্ত্রপাতি ফিট করা তেমন যন্ত্র আমাদের কাছে নাই। এই জন্য বোঝা গেল 18,000 মখলুকাত। অমুক মখলুকাতের মুরব্বীরা এমনি কয় মখলুকাতের কোনো শেষ নাই। মখলুক যদি নির্দিষ্ট হয়, আল্লাহর পাওয়ারটাও নির্দিষ্ট হয়ে যাবে। মখলুক অসংখ্য, আল্লাহর ক্ষমতা অসংখ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোনো সৃষ্টিকে সংখ্যায় আনা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে তার পাওয়ারটাও সংখ্যায় এসে যাবে। আল্লাহর ক্ষমতা অসংখ্য, আল্লাহর সৃষ্টি অসংখ্য। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান জমিনের ভিতরে তো সব আল্লাহর। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। কে আছে? মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এমন কে আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে? ইল্লা বিইজনি। আমার অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া সুপারিশ করার মতো ক্ষমতা কাহারও নাই। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নাফসি নাফসি পর্যন্ত কাঁদতে থাকবে, সব ইয়া নাফসি বলবে। আল্লাহর হাবিব তখন সজদায় পড়ে যায়, বলবে আল্লাহ গো, আমি তো আমার উম্মতের জন্য কিছু বলাই লাগে। তখন আল্লাহ অনুমতি দিবেন, তুমি ইয়া উম্মতি বলবা। আল্লাহু আকবার। তখন আমার নবী ইয়া নফসে উম্মতি বলবে। এর আগ পর্যন্ত আমার নবীও পর্যন্ত ইয়া নফসি বলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কোনো নবী সুপারিশ করতে পারবে না, কোনো ওলি সুপারিশ করতে পারবে না, কোনো হাফেজ কোরআন সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক পর্যায়ে আল্লাহর কুশা থামবে। আল্লাহ প্রথম শুধু লাঠি ঘুরাবেন আর বলে আইনাল মুলুক, আইনাল মুলুক, আনা মালিকুল আমলাক। কোথায় রে রাজারা? আমি হলাম রাজার রাজা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। আজকে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবেন? আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই আল্লাহর জন্য রাজত্ব, যিনি পরাক্রান্ত। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশের পারমিশন পাবে না। আমি যখন অনুমতি দিব তখন সে পারমিশন প্রাপ্ত হয়ে সুপারিশ করবেন। তখন আল্লাহ নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস। আল্লাহ যখন অনুমতি আইনা দিবেন নবী আল্লাহ থেকে, আমার নবী যখন আল্লাহ থেকে অনুমতি আইনা দিবেন, তখন 3 কিসিমের মানুষের জন্য সুপারিশের দরজা খুলবে। 1 নম্বরে আল আম্বিয়া। প্রথম সুপারিশ করবে কারা? নবীরা স্ব উম্মতের জন্য সুপারিশ করবে। সুম্মাল উলামা। এরপরে হাফেজ আলেমরা সুপারিশ করবে। সুম্মা শুহাদা। অতঃপর শহীদরা সুপারিশ করবে। এই 3 কিসিমের সুপারিশের আগে সুপারিশ বন্ধ থাকবে। আল্লাহর কাহ্হারিয়ত জালালিয়তের থামার পরে, আগুনটা নিবানোর পরে সুপারিশ
সুপারিশের অনুমতি মিলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে এমন বাপের ফুত নাই। আল্লাহ মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে অনুমতি ছাড়া? এমন সাহস কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনে আছে কি পিছনে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ 50 বছর পরে তোমার কি হবে, তুমি কালমা নিয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ জানেন। 50 বছর ইবাদত বন্দেগী করার পরে কাফের হয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ আগেই জানেন। কথা কোন ঠিক কিনা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনের খবর এবং পিছনের খবর। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলমকে সকল বান্দা বান্দি মিলেও আল্লাহর ইলমকে কিঞ্চিত বরাবর কেউ বেষ্টন করতে পারবে না। আল্লাহর এলেমকে 1 কোটি ভাগ করে 1 ভাগ এলেমকেও মানুষে বেষ্টন করতে পারবে না যে আল্লাহর এলেমগুলো আমরা জানি, আল্লাহর জ্ঞান থেকে আমরা এইটুকু শিখছি, কেউ পারবে না। আল্লাহ কই ইল্লা বিমা শাআ, যতটুকু আমি জানিয়ে দিয়েছি এতটুকু শুধু জানবা, এছাড়া আমার এলেম আমার কাছে গুপ্ত থাকবে, বান্দায় জানবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি, আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। যখন আল্লাহু আকবার। কুরসি বলা রাজার সিংহাসনকে, এর দ্বারা বুঝাইছে আল্লাহ তার আরশকে। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসিটা কেমন, আল্লাহর আরশটা কেমন, আল্লাহর সিংহাসনটা কেমন? নবী বলেন, বিরাট বড় মরুভূমির মাঝখানে একটা ঢাল যদি ফেলে রাখো, অত বিরাট বড় ঢালের মাঝখানে যদি 7টা পেঁয়াজ রেখে রাখো, অত বিরাট খালি ময়দানের মধ্যে 7টা দিরহাম যদি রেখে দাও, তাহলে এই বিরাট ময়দানের মধ্যে 7টা কয়েন পয়সা যেরকম ছোট, এই 7টা আসমান জমিন কুরসির সামনে এত ছোট। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসনে বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে সংরক্ষণ করা এটা আল্লাহকে অপরক করে না, আল্লাহ এতে সক্ষম। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ মর্যাদাবান, আজিম তিনি মহান। সুবহানাল্লাহ। আলিয়ুন মানে সুউচ্চ মর্যাদাবান, উচ্চ মর্যাদাশীল। ওহুয়াল আলিয়ু, তিনি হলেন উচ্চ মর্যাদাশীল। আল আজিম, তিনি মহান। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হলেন হাই, তিনি হলেন কাইয়ুম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সেরা হওয়ার কারণটা কি? আমি আলী যেটা মনে করি এর কারণ হলো এই আয়াতের ভিতরে ইসমে আজম লুকায় আছে। যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? ইসমে আজম লুকায় আছে। এই জন্য এই আয়াতটার দাম বেশি, কেননা আয়াতের ভিতরে আল্লাহ ইসমে আজম লুকায় রাখছে। আমার মা বোনরা শোনো রে মা, মা যত ব্যস্ততা থাকুক না রে মা, নামাজের যায় নামাজে লাভ দে উঠো না, নামাজটা পরে আয়াতুল কুরসিটা পইরা এর পরে শরীরটার মধ্যে ফু দিবা, সাথে 4 কুল নিবা, নিয়ে আয়াতুল কুরসিটা পরে 4টা কুল পইরা মাথার থেকে পাও পর্যন্ত মুইছা দিবা, নবী শিখাইছেন। আর এক নামাজ আসার আগ পর্যন্ত কোনো সেহের জাদু জিন পরীর কোনো অনিষ্ট তোমার শরীরে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী শিখাইছেন 5 ওয়াক্ত নামাজের পর বিশেষ করে সকাল বিকাল আয়াতুল কুরসি পড়বা, 4 কুল পড়বা, পয়রা মাথার থেকে পাও পর্যন্ত পিছনে যতটুকু সম্ভব হাতটা বলায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কালামের বরকতে জীবনেও তোমার শরীরে কোনো অনিষ্টতা ঢুকবে না। ছোট বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখাইতে নবী শিখাইছেন, আলী আয়াতুল কুরসি পড়া বাচ্চাদেরকে শিখাও। আরো ছোট বাচ্চা যারা শিখতে পারে না, এমন বাচ্চারা জিন পরীর যদি ভয় থাকে, বদ নজরের ভয় থাকে,
থাকে তাহলে সাদা কাগজের মধ্যে আয়াতুল কুরসি সুন্দর করে লিখবেন, লিখে ছোটো করে তাবিজের মতো করে ঠোলের মধ্যে দিয়ে মোম দিয়ে আটকায়া গলার মধ্যে অথবা হাতের মধ্যে বাইদা দিবেন। আল্লাহর এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ হেফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তাবিজ না হারাম, তো এটা আবার কি কইলেন? আবার তাবিজ হারাম কোন তাবিজ? যেটাকে তামিমা বলা হয়। তামিমা মানে মন্ত্রের তাবিজ। কোন তাবিজ? আরবরা ওই লাতের নাম, উজ্জার নাম, মানাতের নাম, মূর্তির ছবি, এগুলো আইকিয়া পরে তাবিজ বানায় গলায় ঝুলায় দিত। নবী জিজ্ঞাসা আর তামিমা তো হারামুন, তামিমা হারাম, ওইটাকে তামিমা বলা হয়, কিন্তু এটা হারাম নয় আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বাচ্চার শরীরের মধ্যে তো দাগ দাগ কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের বাচ্চা নিয়ে আইছে নবীর কাছে, হুজুর ফু দিয়ে দেন। হুজুরি কই ছেলেটা এত সুন্দর, বাচ্চাটা এই না দাগ, এ না দাগ, মানে একটু সাপরে রয়েছে চেহারার মধ্যে, সাদা বা সুন্দর, আরব না, আরবরা তো সুন্দর, এই না দাগ, এই না টুয়া, এই না টুসা, এই না টুসা। নবী আয়াতুল কুরসি পরে ফু দিলেন আর বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা পরে ফু দিবা, আয়াতুল কুরসি পরে ফু দিবা, বাচ্চাকে দোয়া শিখাইবা, যারা পড়তে পারে না এগুলো লেখা গলায় ঝুলায় দিবা, আল্লাহ আয়াতের বরকতে হেফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়া ফু দিবেন, সকল রোগের শেফা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এর বরকতে আল্লাহ সন্তান হেফাজত করবেন। ওই তামিমা হারাম, মন্ত্র হারাম, যে মন্ত্রের অর্থ জানা নাই, যে মন্ত্রের কাহিনী জানা নাই, ওই ছবি, ওই মূর্তি দেবতার ছবি আইকে আরবরা গলায় ঝুলায় দিত আর বলতো লাত আর উজ্জার উসিলে বাঁচবা, দুর্গার কালীর বরকতে বাঁচবা। ওই জাতীয় তামিমাকে হারাম বলা হয়েছে, শিরিক বলা হয়েছে। আল্লাহর কোরআনকে শিরিক বলা হয় না। কথা ঠিক কিনা? কইটা তো মখলুক, মখলুক কি লেগে তুমি গলায় দিবা? মখলুক কেন তুমি ফইরা তুমি পানি খাইবা? মখলুক, এটা মখলুক, তাহলে হোমিওপ্যাথি ওষুধ এটা মখলুক না? এলিপ্যাথি ওষুধ এটা মখলুক না? অসুখ হওয়ার আগে তুমি ঢাকা সিরিয়াল নিছো বড় ডাক্তারের, ডাক্তার এক খান, হ্যাঁ 1700 টাকা ভিজিট, 3 মাস আগে নিছো, এক খান 19 প্রকার ওষুধ লেগে দিছে, এটি তুমি খাইতেছো। ওষুধ খোদা, ওষুধকে খোদা, হোমিওপ্যাথিকে খোদা, এলিপ্যাথিকে খোদা, শেফা দেয় আল্লাহ, ওষুধ উসিলা। নবী ওষুধ খাইছেন সুন্নাহ, এই জন্য সুন্নত হিসেবে ওষুধ আমি ব্যবহার করব। ওষুধ আমাকে সুস্থ করবে না, সুস্থ করবে কে? আল্লাহর কালাম আয়াতুল কুরসি পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি পড়ব, সূরা ফাতিহা পড়ব, ফু দিব, এডি ভালো করব না, ভালো করবে কে? আল্লাহ। এটা গলায় ঝুলাই দিব, এটা ভালো করবে না, আমাকে নিরাপদ রাখবে কে? আল্লাহ। তোমার ইমান যদি ঠিক থাকে তাহলে তাবিজও ঠিক থাকবে, ওষুধও ঠিকবে। ইমান যদি চলে যায় তাবিজ দিলে, তো তুমি হোমিওপ্যাথি খাইলে তোমার ইমান থাকবে, তোমার কোন বাফে কইছে তোমার ইমান আরো আগে চলে যাবে। কথা ঠিক কিনা? কারণ তুমি বিশ্বাস করছো এই ওষুধটাই আমারে ভালো করবে। এই যে 7 প্রকারের ওষুধ, এটা মিস করা যাইতো না, এটা খাইলেই ভালো হবো, নাউজুবিল্লাহ, জীবনও ভালো হইবা না। এটি খাইলে আল্লাহ উসিলা, আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? ওষুধ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হোমিও খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হামদর্দ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে। আল্লাহর কালাম দিয়ে ফু দিল, আল্লাহ ভালো করবে। আল্লাহর কালাম লেখে গলায় ঝুলাইলো, আল্লাহ ভালো করবে, তাবিজে নয়। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন ওই মহান, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন চিরজীব, চিরঞ্জীব। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে, এত দামি আয়াতে এই কারণে, এই আয়াতের ভিতরে কি আছে? ইসমে আজম আছে। কি আছে? সাহাবীরা জিজ্ঞাসা করলো, আলী কেমনে বুঝলা ইসমে আজম আছে? আমি বুঝছি। বলো। আলী বলতে চায় না। বলো। আল্লাহ নবী বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি এলেমের মহানগরী, আর আলী হলেন এই মহানগরের গেট। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেমের সাগর ছিলেন। কি ছিলেন? সাগর ছিলেন। এই জন্য আলী ডাক দিয়া কই, এই আয়াতটা, আয়াতুল কুরসিটা গোটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কেন হলো এটা আমি বুঝি। কই কেমনে বুঝলা? কইটা আমি বুঝছি, এখানে ইসমে আজম লুকায় আছে এই আয়াতের ভিতরে, এই জন্য আয়াতটা সব আয়াত থেকে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে। আলীকে জিজ্ঞাসা করলো, তুমি কেমনে বুঝলা এখানে ইসমে আজম আছে? কোন শব্দটা ইসমে আজম? আলীকে আগে ঘটনা বলি, তখন বুঝবা। কি ঘটনা? শেরে খোদা আলী বলেন, আমরা বদরের ময়দানে যখন যুদ্ধে গেলাম, আমরা ছিলাম 313 জন। কয়জন? আমরা ছিলাম 313 জন। কাফের ছিল 1000। কাফের কত ছিল? কাফের আবু জাহেলের বাহিনী ছিল 1000, আর আমরা ছিলাম 313 জন।
জীবনের প্রথম যুদ্ধ। এর আগে কি আরো যুদ্ধ হয়েছে? জীবনের প্রথম যুদ্ধ। মক্কা থেকে মদিনা আইসি, পরের বছর যুদ্ধটা শুরু হয়ে গেছে। আর জীবনে যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। মাত্র 313 জন। কাফের আমগর থেকে আরো 3 গুণ 4 গুণ বেশি, ওর হলো 1000। মুসিবতে পড়লাম, বিরাট বড় পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বদরের ময়দানে নিয়ে গেলেন। নিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের গুহার মাঝে সিজদায় পড়লেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহ, দীর্ঘ 13টা বছর পর্যন্ত মেহনত করে এই 313 জনকে কালমা পড়াইছি, সাহাবী বানাইছি, এদেরকে হিজরত করে মক্কা থেকে নিয়ে মদিনে আইছি, এদের দেখা দেখে আরো কিছু নতুন মুসলমান হয়েছে। এগুলো আমার জীবনের কামাই। আজকে নগণ্য একটা ছোট্ট কাফেলা নিয়ে আসছি, বিরাট কাফেলার মোকাবেলা করার জন্য। আল্লাহ গো, আমাদের অস্ত্র নাই, আমাদের সামরিক অস্ত্রও নাই, প্রশিক্ষণ নাই, যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইল্লাম তামসুর হাদিল ইসাবা, এই ছোট্ট দলটাকে তুমি যদি সাহায্য না করো, লা তুবাত আলাল আরদে, তোমার জমিনে তোমার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ বলে গুহার পারে বসে নবী কাঁদতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব শুধু বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য প্রত্যাশা করছি, সাহায্যের বাহিনী পাঠান। হযরত আলী বলেন, একবার ময়দানে যাই, আবার দৌড়ায় গুহায় আসি, আয়েশা থেকে নবী একটা ইসমে আজমে পড়তেছে, সেটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আয়েশা থেকে নবী দোয়া একটাই পড়তেছে, আর আমরা ওখান থেকে যুদ্ধ করতেছি। আবু বকর বলতেছে, হুজুর হইছে, আর দোয়া করা লাগবে না। নবী ডাক দেয়, আবু বকর, ফেরেশতা আইছে নিকো? আইছে। আল্লাহু আকবার। জিবরাইলের নেতৃত্বে শত শত হাজার হাজার ফেরেশতার বহর নেমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আইসেনি, কো আইছে, মিকাইল আসছেনি, আসছে, ইসরাফিল আসছেনি, কোথাও আসছে, আজরাইল আসছেনি, কয় আসছে। লাইনে দাঁড়াও। ফেরেশতারাও আসছে বহর নিয়া, ওরাও লাইন দাঁড়াইছে। নবীজি তার 313 জনকে লাইনে দাঁড়াইছে। 2 গ্রুপ যখন লাইন করতেছে, ইবলিশও আবু জেহেলের পক্ষে লাইনে দাঁড়াইছে। আবু জেহেলের নেতৃত্বে 1000, ইবলিশের নেতৃত্বে কোটি কোটি। ইবলিশের চোখে সাহাবীদেরকে দেইখা ইবলিশ খুব হাসতেছিল আর বলছিল, মুহাম্মদ আজকে শেষ, মুহাম্মাদের বাহিনী আজকে শেষ। খুব টিস্কারি মস্কারি করছিল। হঠাৎ করে যখন দেখছে জিবরাইল নেমে গেছে, ইবলিশ দুলা বালি লয়া মাথায় মারে আর বুকে মারে, কয় শেষ শেষ শেষ। আল্লাহ নবী কয়, আমি এমন হাসি দিছি, জীবনে খিলখিল করে হাসার অভ্যাস আমার নাই। ওই দিন আর হাসি আমি কন্ট্রোল করতে পারলাম না, করে মারি খুইলে পয়গাম্বর কাকা করে হাসি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, হুজুর জীবনে এরকম হাসতে দেখি নাই, এতক্ষণ দেখলাম কাঁদতেছেন, আর এখন হাসলেন যে? কয় বেটা, এই ইবলিশের এই কাহিনী দেখে আর হাসিটা আমি কন্ট্রোল করতে পারলাম না। এটি এতক্ষণ আমার দিকে ছায়া ছায়া করে, মোহাম্মদ আজ যে বুঝবা কত দানের কত চাউল, আমার এইভাবে বলতেছিল, আর আমি পেরেশানি বুক করছিলাম। 313 জন লয়ে আয়া পড়ছ, অস্ত্র নাই মস্ত্র নাই, এ প্রশিক্ষিত জাতির সামনে এরা 1000, আমরা আছি কোটি কোটি, 313 দিয়ে পারবা না, এই বলে আমার টিস্কারি করতেছিল। হঠাৎ করে দেখি যে কান্না শুরু করছে, দুলা বালি দুবলা বন টন সব ছিঁড়ে মাথায় মারে বুকে মারে, আর শেষ, জীবনের সাধনা শেষ, শেষ জীবনের সাধনা শেষ। কোন সময়? যখন দেখছে জিব্রাইল হাঁটু গাইরে দাঁড়ায় পড়ছে। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, আবু জাহেলরে ফালাইছে 2টা নাবালেগ শিশু, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিজ। আবু জেহেল যখন কন্ট্রোলে এসে গেছে, তার গোড়ার পাও কাইটে ফেলাইছে, তার পায়েরও গিরা কাটা, দমটা শুধু নাকের মধ্যে আছে। আবু জেহেলের নেতারা কো, বস কামটা ঠিক করলেন? কো কি? এই 2টা শিশুর সামনে আপনি সিলিন্ডার করলেন, এটা হইলনি, আপনি আমাদের মাজা ভেঙ্গে দিলেন। আবু জেহেল কো, ভাইজান আমি 2টা শিশুর জন্য সিলিন্ডার করি নাই, 2টা শিশুর পিছন দিয়ে 2টা খাম্বা দাঁড়ায় রয়েছে, এইগুলোর দেখে আমি সিলিন্ডার করছি। এই মুআজ আর মুআব্বিজের পিছনে এমন 2 জন ব্যক্তি দাঁড়াইছে, পাগুলো জমিনে, মাথা লাগছে আকাশে। আল্লাহু আকবার। এ মোটা বল্লম ধরছে আমার দিকে, বুকটা ফালা এলাম, বেটা তাড়াতাড়ি সিলিন্ডার কর। ওর অটোমেটিক কাঁপতে কাঁপতে তরবারি হাতেতে পড়ে গেছে। যে অস্ত্র ধরছিল যদি এইদিকে মারতো, ওইদিকে বের হয়ে যাইতো গা। এক একটা খাম্বা আসমানের সাথে মাথা লাগছে, পা জমিনে। এই 2টা বালকের পিছনে ওই 2টা ব্যক্তিকে দেখে আই, তখন বুঝে পালাইছি মুহাম্মাদের খোদার সাহায্য আইসা গেছে, পারা যাবে না, এই জন্য সিলিন্ডার করছি।
আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলতেছে, আব্দুল্লাহ তুমি তো এই জুন কমান্ডার তাই না? বদরের মধ্যে 313 জনকে নবী 5টা জুনে ভাগ করছিলেন। কয়টা জুনে ভাগ করছিলেন? 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর ওই জুনের হাতে ধরা খাইছে কে? আবু জাহেল। ওই জুনের মধ্যে 2 জন নাবালেগ শিশু ছিল, মুআয আর মুআফেজ। এই 2 নাবালেগ শিশুর হাতে ওরা ধরা খাইছে। নবী এই 2টারে আনার কথা ছিল না, কিন্তু এরা কুস্তি খেললা ছোটটা বড়টারে ফালাই দিছে। পরে ছোট বুঝেন না, ফালাই দেওয়ার পরে কুস্তি করে ওরা এরা বীরত্ব প্রকাশ করে পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে আসছে। এদের ফালাই পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ডাক দেখ, আঙ্কেল আবু জাহেল কোথায়? আমার দেখা মাত্র খবর দিবেন। আব্দুল্লাহ মাসউদ, আবু জাহেল তো তোরা কি উঠবি? আবু জাহেলের গোড়ার খোরা লাগ পাবি বেটা, ছোট ভোলাবান লেদা ভোলাবান কসকি ক ফার্মু। আমনে খালি আবু জাহেল শুনছি আমার নবীরে গালি দেয়। আমরা আসছি আবু জাহেলের খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য নয়। খালি আবু জাহেল ময়দানে ঢুকলে খালি দেখায় দিবেন, এনে বাস পাখির মতো ধাপায় পড়বো। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই মাত্র আবু জাহেল মাঠে ঢুকছে 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ মাসউদ কো বাতিজা এদিকে আয়, ওই যাইতেছে দেখছস, ওই যে উঁচা গোড়ার উপরে যেটা, ওইটা আবু জাহেল কি করবে? কো ফইলা যায় কূপ ধরেছে গোড়ার ফায়ে, গোড়ার ফাও কাটছে, গোড়া কাইতে পড়ে গেছে। এরপরে ওইটা পড়ছে, পড়ার পরে আবু জাহেলের পায়ে কূপ শুরু করছে। যেরকম আল্লাহু আকবার। আবু জাহেলের অবস্থা খুব নড়বড়ে, 10 মিনিটের মধ্যে মারা যাবে। ওই সময় ডাইকা কো বাজান তোমাদের কমান্ডারকে একটু ডাকো। কমান্ডার ডাকছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকছে। ডাকার পরে কো আব্দুল্লাহ তুই তো আমার চিনস, তোর বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তোরা নবীর সাথে হিজরত করে আইছো, আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আইছি। আমরা তো এক এলাকার মানুষ, যা হোক আমি তো নবীর চাচা, এইটুকু তো তোরা জানোস। জীবনের তোর একটু জান ভিক্ষা দেওয়া যায় কিনা দেখ, বাঁচিয়া থাকার জন্য কিচ্ছু করবো না জীবনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, উপর থেকে ছেড়ে দেওয়ার মতো কোনো নির্দেশ না আসলে ছেড়ে দেওয়ার অধিকার কোনো সৈনিকের নাই। আমাদের চিফ কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি গুহার মধ্যে আছেন, উনি আল্লাহর সাথে কথা বলতেছেন। উনার পক্ষ থেকে যদি নির্দেশ না আসে তাহলে কাকে ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম আমাদের কাছে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে শুন, যদি ছেড়ে দেওয়ার সিস্টেম কোনো নাও থাকে তাহলে অন্তত একটা কাজ কর। কি কাজ? আমারে মেরেই ফেলবে। কহ মেরেই ফেলবো। যদি মেরেই ফেলতে হয় তাহলে আমি একজন নেতা, আর একজন নেতা দিয়ে আমার হত্যা কর। এই নাবালেগ শিশু দিয়ে হত্যা করলে এটা আমার জন্য কলঙ্ক হবে। এ ছোট শিশু দিয়ে আমারে মারবে, আমার মতো একটা নেতা, একটা ভিলিয়ান নেতাকে শিশু দিয়ে মারবে, এটা কলঙ্ক। এই জন্য তোদের মধ্যে বীর বিক্রম আছে, শেরে খোদা আলী আছে, নাহলে তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসদ, অথবা কোনো বীর বিক্রম যারা মক্কার সাথে আছে, এদের কাউকে দিয়ে মার। এছাড়া তো আমার ইজ্জত থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মরবি, এখনও তোর অহংকার এটা কমে নাই, মরবি এখন অহংকারের কমে নাই। আমাদের সিস্টেম হলো যে দুশ্মন যে সৈনিকের হাতে ধরা খাবে, ওই সৈনিক যতক্ষণ অন্যের সাহায্য না চাবে এতক্ষণ পর্যন্ত সেই দুশ্মনকে সেই হত্যা করবে, অন্যের এখানে আগায় যাওয়ার কোনো অধিকার নাই। এটা আমাদের যুদ্ধ কৌশল। সেটা হলো যে দুশ্মন যার হাতে ধরা সেই হবে, সে ততক্ষণ পর্যন্ত অন্যের সহযোগিতা না চাবে এতক্ষণ সে তাকেই হত্যা করবে। তুমি যেহেতু নাবালক 2 ছেলের হাতে ধরা খাইছো, এরা যদি আমার সাহায্য চায় তাহলে আমি যাব, এছাড়া তো আমার যাওয়ার এখানে কোনো অধিকার নেই, এটা নবী নিষেধ করছেন। যদি এরা সাহায্য না চায় আমি কি করব? তাহলে কি এরাই আমারে মারবে? আচ্ছা যদি মারেও তাহলে শেষবারের মতো একটা দাবি এটা রাখবেনি। 2টা তো নাকুচ করে দিলে 3 নম্বরটা রাখবানি। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা কি? এটা হলো সব কল্লাগুলো তো একত্রিত করবা, আজকে একত্রিত করবা। আমি যে একটু নেতা মানুষ, আমার কল্লাটা যেন সবার চেয়ে বড় হয়, এই জন্য আমার কল্লাটা একবার গোড়ার থেকে কাটবা, নিচে দেয়া এখান থেকে একবার গোড়ার থেকে কাটবা, উপরে গাড়ের সাথে লাগায় কাইটো না, গলার সাথে লাগায় কাটবা, যাতে সবটি কল্লা একত্রিত করলে দেখতেই যেন দেখা যায় নেতারা যেমন কল্লাটা তেমন। বুঝছেননি কথা? অহংকার মানুষকে কোন ধ্বংসের মধ্যে নিয়ে যায়। মরার পরেও অহংকার, কল্লা জমা দিবে, জমা দেওয়ার মধ্যে অহংকার, এটা মানা যাইতে। যা তোর কল্লাটা যেহেতু তোর শেষ মেশাপত্তি, একের নিচ থেকে বড় করে কাটছে, কাইটা 70টা কল্লা একসাথে নিয়ে কলিব নামক একটা গুহা, কি গুহা? কালিব। বদরের ময়দানে কালিব নামক একটা পুরাতন গুহার কিনারে নিয়ে একবারে সবটি কল্লা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে কল্লাগুলোর কাছে গেলেন, যা কবিতা পড়া শুরু করছেন। ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা
قذفناهم كباكب في الكليب ألم تجدوا كلامي كان حقا وأمر الله يأخذ بالقلوب فما نطقوا ولو نطقوا لقالوا صدقت وكنت زارعا مصيبي سبحان الله বুখারীর হাদিসের মধ্যে কবিতা, লম্বা কবিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাইয়া কল্লাগুলো সামনে দাঁড়ায় নবী বলতেছেন, ওরে নিষ্ঠুরেরা, ওরে পাষণ্ডরা, ওরে নিষ্ঠুর মক্কাবাসী, কত বড় নিষ্ঠুর হলে আমার মতে এতিম অসহায় নবীকে তোরা মক্কার থেকে তাড়িয়ে দিলে। আমি নিথর নিষ্ঠুর আচরণ দেখে রাতের অন্ধকারে আমি আমার সাহাবীদেরকে নিয়ে মক্কার থেকে মদিনা চলে আসলাম। মদিনা চলে আসার পর তোরা আমাকে একটা দিন আরামে ঘুমাইতে দিলি না, একটা ওয়াক্ত ভাত তোরা আমাকে পেট ভরে খাইতে দিলি না, একটার পর একটা দাঙ্গা হাঙ্গামা জগড়া লাগিয়ে রেখেছিস। আমি তোদেরকে বারবার সতর্ক করেছিলাম, তোরা সাবধান হ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সেই দিন তোরা আমার ভবিষ্যৎবাণী শোনো নাই। আজকে কি আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে? কথা বলো না কেন, বলো সত্যি প্রমাণিত হয়েছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লাগুলোর সাথে সম্বোধন করে বলতেছিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের একজন সাহাবী, উনি কাব্যকার ছিলেন, উনি কবিতা লিখতে পারতেন। যে কোনো একটা ইস্যুকে সামনে নিলেই কয়েক লাইন কবিতা লিখতে পারতেন। হযরত হাসান দৌড়ায় গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে কথা বলেন? আপনি কি একা একা কথা বলেন? নবী কয়, একা একা বলছি না, আমি ওই দ্বিখণ্ডিত কল্লাগুলোর সাথে কথা বলছি। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বলেন, দ্বিখণ্ডিত কল্লার সাথে আবার কথা বলে কেমনে? এটি তো দুম নাই, আত্মা নাই, এটা তো মরা, এটা তো কল্লা শেষ। দ্বিখণ্ডিত আল্লাহ আত্মা আপনার কথাগুলোকে আর শুনে? রাসূল কয়, শুনেও উত্তরও দেয়, আমি শুনি তোমরা শোনো না। যেরকম সুবহানাল্লাহ। এরা শুনতেও আছে, উত্তরও দিতেছে, আমি শুনতে আছি উত্তর। তারা বলতে, নবী গো, সত্যই বলেছিলেন, আপনার ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হয়েছে। আজকে 313 জনের সাথে পারলাম না, 70টা জীবন্ত গেলই 70 জনকে আপনারা অ্যারেস্ট করে মদিনা নিয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। তখন হাসান বলছিলেন, তাহলে এতক্ষণ আপনি যা বললেন দাঁড়িয়ে, এটা আমি কবিতার আকারে বলি? তখন বললেন, বলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা বলছেন, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা قذفناهم كباكب في القليب ألم تجدوا كلامي كان حقا وأمر الله يأخذ بالقلوب فما نطقوا ولو نطقوا لقالوا صدقت وكنت زارعا مصيبي الله أكبر ইউনাদিহিম রাসূলুল্লাহ। দ্বিখণ্ডিত কল্লাগুলোকে আল্লাহর হাবিব ডাক দিতেছিলেন। ইউনাদিহিম, নেদা মানে ডাক দিয়েছিলেন। আর বলতেছিলেন, লাম্মা কাযাফনাহুম কাবাফিল কালিবি, যখন কলিব নামক গুহার ভিতরে সবাইকে নিক্ষেপ করলাম, তখন নবী তাদেরকে ডাক দিয়া বলছিলেন, কি বলছিলেন? আলাম তাজিদু, তোমরা কি পাও নাই? কালামি, আমার কথা, আমার ভবিষ্যৎবাণী হাক্কা, সত্য, আমার ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত হয় নাই? ও আমরুল্লাহ ইয়াখুযু বিল কুলুবি, মনে রাখিস রে বেঈমানের জাত, আমরুল্লাহ, আল্লাহর হুকুম, ইয়াখুযু বিল কুলুবি, প্রথম গ্রাস করে আত্মা। আল্লাহর অ্যাকশন পয়লা কলিজায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোদের কলিজার মধ্যে আগে ভয় ঢুকাইছে, অটোমেটিক অস্ত্র তোদের হাত থেকে পড়ে গেছে, ছোট ছোট বাচ্চারা তোদের অ্যারেস্ট করে দুনিয়ার থেকে পাঠিয়ে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ফামা নাতাকু, হযরত হাসান বলেন, ফামা নাতাকু, দ্বিখণ্ডিত কল্লাগুলো কোনো উত্তর দিতে পারছি, কোনো কথা বলতে পারছিল না। ওলাও নাতাকু, যদি বলতে পারতো, লাকালো, তাহলে বলতো সাদাকাতা, ওগো নবী, আপনি সত্যই বলেছেন। ও কুনতা জারাইন মুসিবি, আপনি ছিলেন সঠিক ভবিষ্যৎবাণী দানকারী। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমরা একবার ময়দানে যাই, যা কাফেরের কল্লা কাটি, আবার নবীরে দেখার জন্য গুহায় আসি। নবী কি করে? আয়েশা দেখি নবীর মুখে তসবিহ একটাই, সেটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য চাই, আপনার দয়া সাহায্য চাই। এমন অ্যাটম বোম ব্যবহার করছে নবী, এমন ইসমে আজম ব্যবহার করছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল শুদ্ধ আসমান থেকে নামায় ফেলাইছে।
ফেরেশতার বহর নামায় ফেলাইছে, একবারে দামি মিসাইলটা ইউজ করছে, দামি মিসাইল ইউজ করছে, আর ওই মিসাইলের নাম হলো ইসমে আজম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলেন সেখানে যে নবী দোয়া করছিলেন এখানে এই শব্দটা ছিল কি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ওগো চিরজীবী চিরঞ্জীব আপনার দয়ায় সাহায্য চাই। এই হাইয়্যু ও কাইয়্যুম এই দুইটা শব্দই আয়াতুল কুরসির মধ্যে আসছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেরকম আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছে, ও মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ কুদরতিভাবে মাসে কমপক্ষে 3 থেকে 7 দিন 10 দিন, কমপক্ষে 3 দিন উপরে কদিন 10 দিন ওরা অপবিত্র থাকে। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া, এটা বিধান। আল্লাহ তাদেরকে মাসে 2-4 দিন কি রাখে? অপবিত্র রাখে। এই অপবিত্রতার জামানায়, অপবিত্রতার টাইমে জিন এবং পরীরা, দুষ্কৃতিকারী অদৃশ্য শক্তিরা এদের উপর বিভিন্ন আসর করে, বদনজর দেয়। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে বাথরুমে, বিশেষ করে কোথায়? জিন পরীরা খাবিস কি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েস। খাবিস জিন আর কি খবিস পরীদেরকে খবুস আর খাবায়েস বলা হয়। এরা বেশিরভাগ বাথরুমে থাকে। এই জন্য মা বোনদেরকে সতর্ক থাকতে হবে সর্বদাই। দোয়া হিসাবে, কি হিসাবে? দোয়া হিসাবে আয়াতুল কুরসি নাপাক শরীর নিয়েও পড়তে পারবে, আয়াত হিসাবে না। কি হিসাবে? আমি দোয়া ভিত্তাস পড়তাছি আমার শরীরের বন্ধনের জন্য। কোরআনের আয়াত যদি কেউ দোয়া হিসাবে পড়ে শরীর বন্ধের জন্য, তাহলে নাপাক শরীর দিয়ে ওযু ছাড়াও পড়তে পারবে, গোসল ছাড়া করতে পারবে। দোয়া হিসাবে পড়তে হবে। দোয়া হিসাবে যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে শরীর বন্ধন লেগে, তাহলে সে পারবে, নাপাক শরীর নিয়ে পারবে। কিন্তু তেলাওয়াত হিসাবে যদি পড়ে তাহলে নাপাক শরীরে পারবে না, হারাম। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, আপনাদের যে সংসারের ক্যাসাল, সংসারের যে বিশৃঙ্খলা, স্বামী স্ত্রীর বনাবনি হয় না, এ দৃষ্টির কারণে হয় না। আর দৃষ্টির দায় মেয়েদেরকে এ 10 দিনের দৃষ্টি দিয়ে এমনভাবে আওলায় রাখে, বাকি 20 দিন স্বামীকে দৌড়ের উপরে রাখে। কতক্ষণ ঠিক কিনা? হুদাই সামান্য চুটি, এই কুটি নাটি জিনিস নিয়ে এমন ঝগড়া লাগে, ঝগড়া দেয়া 3 তালাক দেয়া বাইতে বাইর করে পরে কয় আমি যেন কি করলাম বুঝতে পারি নাই গো। পরে হুজুরের কাছে যায় কয়, হুজুর এটা তো কেমনে কি হয়ে গেল, আমি তো নিজেই কইতে পারি না। এতক্ষণ এতদিন কই আসিলা? শয়তানে কি দিবে? ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য বিশেষ করে মা বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে আয়াতুল কুরসি একবার আর 4 কুল একবার করে অথবা 3 বার করে পড়লে বেশি ভালো। সকাল বিকাল কালে পড়া এবার ফু দিয়ে সমস্ত শরীর মুছাইয়া দিবেন, ইনশাআল্লাহ দেখবেন মা বোনের টিকটপ থাকবে। বিশেষ করে দোয়া, ডাইন পায়ে দিয়া ঢুকবেন না, বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বের হবেন। ঢুকার আগে দোয়া পড়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইর হইয়া পাওটা বাহিরে রাইখা দোয়া করবেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এমন মা বোনের কাছে জিনপরি নজর কোনো দিন আসবে না। জিনপরি যদি কোনো মেয়ের উপরে দৃষ্টি দেয় সংসার ভাঙবে, এটা তো আছেই। আরেকটা সমস্যা যারা, সেটা হলো বাচ্চা হবে না। বাচ্চা হবে না, এদের মাসিক ঠিকঠাক থাকবে না। মাসিক এলোমেলো হলে বাচ্চা হবে না, কনসেপ্ট হবে না, নানানভাবে একটা ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওরা চায়, এরা শপথ করে এসে ইনসানের পথে এসে বাধা দিবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ক্ষতি করবে। এটা ওদের শপথ। এদের শপথ থেকে বাঁচার জন্য আল্লাহর শপথ বাক্য বারবার পড়তে হবে। বিশেষ করে মা বোনদেরকে বলা হবে, ও মা, তুমি তোমার স্বামীর খেদমত তোমার জন্য জরুরি বিষয়, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম তুমি যদি মাসে 20 দিন পবিত্র থাকো, 25 দিন পবিত্র থাকো, সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতাত বালাহা ও আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন যে কোনো নারী 4টা কাজ করবে। কটা কাজ করবে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه صلت خمسها وصامت شهرها واطاعت بعلها واحسنت فرجها فلتدخل من اي ابواب الجنه شاءت। যে কোনো নারী 4টা কাম করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যতদিন পবিত্র থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। রমজান মাসের রোজা যতদিন পবিত্র ওই কয়টা রোজা রাখবে। পরের যে রোজাগুলো কাজা হবে এগুলো পরে রাইখা দিবে। রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করা
মেয়েদের নমাজ কাজা করা লাগবে না, নমাজ যে কয়দিন নাপাক থাকে এটি ছুটে যাবে, এটি পরে কাজা করা লাগবে না। কিন্তু রোজা যেহেতু বছরে একবার, এই জন্য 2-4টা রোজা ভেঙে গেলে পরে কি করতে হবে? কাজা করতে হবে। আল্লাহ নবী বলেন 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে আল্লাহু আকবার রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবে, পর্দা করে চলবে, সতীত্ব বজায় রেখে চলবে। ও দুস্থ, নিজের পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মা বোনরে, তোমার পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মোটা কাপড় পরবা, সমস্ত শরীর ঢেকে রাখবা, মশারির মতো পাতলা কাপড় পরবা না। দেবর বাসুরের সাথে কথা বলবা না, মার্কেটে যায় মার্কেট করতে যাইবা না, আড্ডা দিবে না, হাসি কিটকিট করে মানুষের সাথে কথা বলবা না। একান্ত প্রয়োজনে যদি বাজারে যেতে হয় বোরকা পরে যাইবা, একান্ত প্রয়োজনে অন্যের সাথে কথা বলতে হয় কর্কশ ভাষাতে কথা বলবা। আর মায়া লাগে, মহব্বত লাগে, প্রেম হয়ে যায়, এমন মায়াবীর কথা দিয়া মোবাইলে কথা বলাও হারাম, বলা যাবে না। প্রয়োজনে বা দেবর বাসুরের সাথে কথা বলতে হবে, আমার জন্য বাজারে নেন, আমার জন্য ঔষধটা নেন, আপনার ভাই বাড়িতে নাই, আমার একটা ঔষধের প্রয়োজন, বাচ্চাটা অসুস্থ, একটা খাসের সিরাপ আনবেন, একটা ঠান্ডার সিরাপ আইনেন, এটা কর্কশ ভাষাতে বলতে হবে। কোথায় আছেন? আমাদের তো আর খোঁজখবরই নেন না, কেমন আছি না আছি। হাই রে, বাইটা বিদেশ, ভাই বউটা কেমনে দিন কাটায়, একটু দেবর কোনোদিন খবরও নিল না। এর রসের গল্প করবেন মানে পরের দিন ফাঁড়া দেব বুকের মাঝে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এগুলো বলা যাবে না, কর্কশ কথায় বলতে হবে। আপনি দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে, বাইটা যে বিদেশ নিয়ে আপনার বাতি যারা 3 দিন অসুস্থ, আপনারা কাশের সিরাপ নিয়ে আসেন। মিয়া খালি নিজের সন্তান করে দেখলে হবে না, এটাও নিজের সন্তান মনে করবেন। আল্লাহ দায়িত্ব দেয় নাই, বুঝতে নাই, দমক দিয়ে বলবেন, কর্কশ, যাতে প্রেম না হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন, নরম কথা বলবে না, যাদের দিলে অসুস্থতা আছে, সে আকৃষ্ট হয়ে তোমার প্রেমে পড়ে যাবে, ওইভাবে কথা বলা যাবে না। মা বোনদেরকে বলছি, আল্লাহ নবী পরামর্শ দিয়েছেন 4টে কাজ করব। 1 নম্বরে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 নম্বরে রমজানে রোজা রাখবো, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবো, 4 নম্বরে স্বামীর হুকুম মেনে চলবো। স্বামী যদি বলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, যাইতে পারবেন না। ওখানে মুর্দার খবর হলে যাইতে পারবেন না। একবার মুর্দার খবর আইছে, বাপ মরে গেছে, তবু যাইতে পারবেন না যদি স্বামী না দেয়। স্বামী যেদিন আপনাকে বিয়ে করছে, এদিন সে তার মালিক, আপনি মালিক হয়ে গেছেন। বলে বুঝাইয়া যেভাবে হোক যেতে হবে। যা চলো, রাগ গুসা যাই আছে, বাবা তো চিরবিদায় দিতে হবে, শেষবারের মতো দেখে আসি বলে সমঝাইয়া বুঝাইলে সেও যাবে, তাকে নিয়ে যাইতে হবে। কিন্তু সে যদি নারাজ হয়, জোর করে আপনি যেতে পারবেন না। হ্যাঁ মা, হে বোন, পৃথিবীতে তোমার পেট থেকে আল্লাহ পৃথিবীর সব মানুষ সৃষ্টি করছেন, পুরুষের পেটে কোনো সন্তান জন্ম নেয়। তুমি যদি ভালো হও রে মা, তোমার ফসলটা ভালো হবে, কতক্ষণ ঠিক কিনা? কারণ মা গুণে তার কি জি, গাই গুণে তার ঘি, গাই বালা দুধ বালা, ঘিও বালা হবে, মাও বালা, জিও বালা হবে, কতক্ষণ ঠিক কিনা? মা যার বালা হয় নাই, জি কোনোদিন তার বালা হবে না। মা যদি উকিঝুঁকি মারে, জিও উকিঝুঁকি শিখবে। মা যদি অন্য ছেলের সাথে কথাবার্তা বলে, জিও এডি 6-এ উঠার আগেই অন্য জায়গায় কথা বলা শিখে ফেলবে। আমার মা বে এবল কথা বলতে দেখেছি, আমি বলতে বাধা কোথায়? এই মেয়ের কন্ট্রোল জীবনেও গড়ে রাখতে পারবেন না। এই জন্য মা বোনদেরকে বলো, মা আপনার হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমাদের সম্পদ, তবে খাইরু মাতায় দুনিয়া আলমার আতুস সালেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী, কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে, বাইজিদ বুস্তামি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে, দেলোয়ার হোসেন সাইদি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে। এই যে হাদি মারা গেল, হাদির মা একটা নেককার স্ত্রী ছিল, কতক্ষণ ঠিক কিনা? আজকে নতুবা হাদি জন্ম নিত না, নাস্তিক জন্ম নিত। আজকে মুসলমান বাংলাদেশের মধ্যে এই কত বছরে 93 জন্ম নিয়ে 25-এ মারা গেছে, কত বছর হায়াত পাইছে? 93 জন, 25-এ মানে 35-37 বছর হায়াত পায়া আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে। হাদি কেন? আজকে ইসলামের পক্ষে থাকার কারণে, মায়ের দন্য সন্তান হওয়ার কারণে, কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন কবি শামসুর রহমান আর হে তিলক মিলক পরণ্যা, ওই যদি আবল তাবল বাউলের যদি কেউ মারা যাইতো, কুত্তাও এদের জানাজা যাইতো না, কতক্ষণ ঠিক কিনা? আজকে ঢাকা শহরের প্রত্যেকটা মাদ্রাসা অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় ঢাকা শহরে প্রায় 50,000 মতো মাদ্রাসা ছিল, সবটি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। অঘোষিতভাবে হাদির জানাজায় যেতে হবে। ইউনিভার্সিটি বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, সংসদ যারা দেশ চালায়, এই এমপিরা প্রধান উপদেষ্টা শ্রদ্ধা সেখানে হাজির, বিএনপির নেতারা হাজির, সমস্ত দলের কি যেন হারায় গেছে বাংলাদেশের। কেন ভাই? এটা দন্য মায়ের দন্য সন্তান ছিল হাদি, কতক্ষণ ঠিক কিনা?
সে বলেছিল আল্লাহ রসুলের অবমাননা এটা আমরা মেনে নিব না, দুর্নীতি এটা আমরা সহ্য করব না, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে চাই, এই বিনির্মাণে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না? আল্লাহর কোরআনের অনুসরণ, আল্লাহর কোরআনের অনুশাসন মানার জন্য একটা সুযোগ আইছে 53 বছর পরে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, চেষ্টা করে দেখবেন অন্য গণ্ডির থেকে বেরিয়ে কোরআনের গণ্ডির ভিতরে ঢোকা যায় কিনা। আর কিছু না হোক, অন্তত আসরের ময়দানে জবাবদিহিতার থেকে বাঁচবেন যে আল্লাহ আল্লাহ গো 53 বছর আওয়ামী লীগ করছিলাম, 53 বছর বিএমপি করছিলাম, 53 বছর জাতীয় পার্টি, 53 বছর অন্য দল করছিলাম, মরার আগ দিয়া কোরআনের পক্ষে সাপোর্ট দিছিলাম, ফাঁস করতে পারে নাই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যা হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো গরিব দুঃখীরে খাওয়াইবাম। আল্লাহ নবী বলছেন, ও বদুর রহমান, রহমানের ইবাদত করো, ও আতাইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, নিঃস্বার্থ খানা খাওয়াইবা। লিখে দিবা নো গিফটেড সিস্টেম, এখানে কোনো গিফট সিস্টেম নেই। এর তালাবাড়ি কলসি টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমি গরিব মানুষ, আমি আপ্যায়ন করার নিয়ত করছি, একটা গরু জবে করছি, শুধু খায়া চলে যাবেন, খায়া চলে যাবেন। তা এইগুলো খানা খাওয়াইলেও সব, খাইলেও সব, কথা কোন ঠিক কিনা? আর টাকা দিয়ে খাইলেও গুনাহ, খাওয়াইলেও গুনাহ, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাকে দিয়েছি সেখান থেকে খরচ করো, মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, ওই দিন আসার আগে, লা বায়ুন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনাও নাই, যেদিন কোনো বন্ধুত্ব নাই, যেদিনের জন্য কোনো সুপারিশ একে অপরের চলবে না, ওই দিন আসার আগে মানুষকে মুক্ত হস্তে খানা খাওয়াও, মুক্ত হস্তে দান করো, সাদাকা করো। বুখারীর হাদিস, নবী বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। তালিকান ঠিকা সূত্রে, বুখারীর মধ্যে হাদিসটা ঠিকা সূত্রে আসছে। আল্লাহ নবী কোন, মানুষ যদি সাদাকা করে, দান খয়রাত করে, দুইটা লাভ। কটা লাভ? এক নম্বরে তারুদ্দুল বলা, আল্লাহ তার নামে অনেক বলা মুসিবত রাখছিল, এগুলো মীমাংসা করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। একটা ফুরা উঠছিল, এখান থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার ছড়ায় পড়তে পারত, কিন্তু সে এটা অপারেশনের আগে চুপে চুপে মিসকিন খাওয়ায় দিছে, নাহলে এতিমখানা একটা খাসি দিয়ে দিছে, একটা ছাগল দিয়ে দিছে। আল্লাহ ফুরাটার অপারেশন সাকসেস হয়েছে, ক্যান্সার ছড়ায় নাই, লক্ষ টাকার জীবন তার হেফাজত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যে কোনো একটা আঙ্গুলে উষ্টা খাইছো, এই উষ্টার থেকে ক্যান্সার সারা শরীরে ছড়াইতে পারে। আল্লাহু আকবার। বড় বড় রোগ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, বলা দূর করবে, তাজিদু ফিল উমর, হায়াত বাড়াবে। আল্লাহ কি বাড়াবে? সদকার দ্বারা দুইটা জিনিস বাড়বে, একটা তাজিদু ফিল তারুদ্দুল বলা, 2 নম্বর তাজিদু ফিল উমর। 1 নম্বরে আল্লাহ মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে, 2 নম্বর আল্লাহ দীর্ঘ হায়াত তোমাকে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হলো অরিজিনাল অত্যাচারী। এরা এই কথা বিশ্বাস করে না, 10টা টাকা ফকিরের মুখে দেয় না। কথা কোন ঠিক কিনা?